ভাইরে, মানুষের হাত থাকে দুইটা, আর লিওনেল মেসির হেটার্সের হাত ছিল তিনটা, ডান হাত, বাম হাত আর অজুহাত। এই মেসিকে সেরা না মানার জন্য সবচেয়ে বেশি যেই হাতের ব্যবহার হয়েছে সেই হাতের নামটা হচ্ছে এই অজুহাত। মেসিকে সেরা না মানার জন্য এক দলের সাপোর্টারের এক এক সময় এক এক দলের প্লেয়ারদের আশ্রয় নিতে হয়েছে আর বলতে হয়েছে মেসি খেলা পারে না, মেসি এটা কি করবে। মেসিকে বার্সেলোনা প্রোডাক্ট বানিয়ে দেওয়া হয়েছে। মেসি বার্সেলোনার বাইরে কিছুই না, জাতীয় দলের হয়ে তিনি কিছুই করতে পারে না। পরপর 3টা ফাইনাল হারার পর যখন তিনি ভেঙে পড়লেন, তখন সবাই তার ফাইনালে হারার পর কান্নার ছবি নিয়ে ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়লেন। মেসি অবসর নিলেন অভিমানে, আবার অবসর ভাঙলেন। মেসিকে সেরা হতে হলে দেশের জন্য কিছু করতে হবে, ইন্টারন্যাশনাল শিরোপা জিততে হবে, এমন শর্ত জুড়ে দেওয়া হলো। তাকে অনবরত ট্রোল করা হলো, ক্লাবে আর অর্জনের শেষ নাই, কিন্তু দেশের অর্জনের ঝুলিতে তার কিছুই নেই বলে শর্ত জুড়ে দেওয়া হলো। সর্বকালের সেরা তাকে তখন মানা হবে যখন তিনি ইন্টারন্যাশনাল শিরোপা জিতবেন। তারপর তিনি 2021-এ গিয়ে কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে টেনে নিয়ে গেলেন ফাইনালে। প্রতিটা প্লেয়ার তাকে ইন্টারন্যাশনাল শিরোপা জেতানোর জন্য জান প্রাণ দিয়ে খেলা শুরু করলেন। অতঃপর পূর্বের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন দল ব্রাজিলকে হারিয়ে সকল পক বন্ধ করে ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক শিরোপা জিতলেন। এখন তো তার ঝুলিতে একটা আন্তর্জাতিক শিরোপা চলে এলো, তাহলে এখন তাকে সেরা মানতে তো হবেই। কিন্তু না, তাকে সেরা মানা যাবে না, কারণ যে বিশ্বকাপ জিতে নাই তাকে ইতিহাসের সেরা প্লেয়ার বলা যাবে না। তাই আবার শর্ত জুড়ে দেওয়া হলো, ফুটবল ইতিহাসের সেরা প্রমাণ করতে হলে তাকে বিশ্বকাপ জিততে হবে। নিজেকে প্রমাণ করতে কাতার বিশ্বকাপ 2022-এ আসলেন, এই তো সুযোগ নিজেদের প্রমাণ করার। কিন্তু 36 ম্যাচ আনবিটেন থেকে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদির সাথে হেরে বসলেন। ওয়ার ইজ মেসি ট্রোলে নিউজ ফিড ভরে গেল। তারপরও মেসি থেমে যায়নি, ফ্যানদের বিশ্বাস রাখবে বলে সেই কথার সম্মান রেখেছেন তিনি। এমনকি জিতেছেন ফুটবলের সবচেয়ে বড় সম্মান ফিফা ওয়ার্ল্ড কাপ 2022। বিশ্বকাপ জেতার পর হেটার্সদের জন্য নতুন সমীকরণ আবিষ্কার হলো, তাদের নতুন সঙ্গীত দাঁড়ালো। পৃথিবীতে অনেক ফুটবলার আছে যারা বিশ্বকাপ জিতেছে, কিন্তু এমন কি কোনো ফুটবলার আছে যে কিনা তার ক্যারিয়ারে 1000 গোল করেছে? আর এই রেকর্ড ক্রিস্টিয়ানো রোনালদোই করতে চলেছে। তিনি আসল গোট। মেসির আসলেই কি জেতার বাকি আছে? তিনি এমন কিছু রেকর্ড ভেঙে গেছেন যা আগামী কয়েক যুগেও কোনো ফুটবলার ভাঙতে পারবে কিনা সন্দেহ। কিন্তু যদু মধু কদুরা তাকে সেরা মানতে নারাজ। আমার বন্ধু কেরামতো মেসিকে সর্বকালের সেরা মানতে নারাজ, কারণ মেসি কোনোদিন প্রিমিয়ার লিগে খেলে নাই, আবার মেসি কখনো পুস্কাস অ্যাওয়ার্ড জিতে নাই। এজন্য আমার এক রোনালদো ফ্যান বলছিল, আসলে আমি মেসিকে হেট করি না, আমি মেসিকে হিংসা করি, প্রচন্ড হিংসা করি। কারণ আমি ছোটবেলা থেকে যে ক্লাব কিংবা যে প্লেয়ারদের খেলা দেখে বড় হয়েছে, সেসব প্লেয়ার ও ক্লাবকে এই মেসি সবচেয়ে বেশি নাস্তানাবুদ করেছে। বড় হওয়ার পর যাদের খেলা দেখেছি তাদেরকেও এই মেসি নাস্তানাবুদ করছে, তার শো এখনো চলছে। তাই আমি মেসিকে ভয়ঙ্কর ভাবে হিংসা করি। একটা মানুষ হয়েও দিনের পর দিন এভাবে খেলে যাওয়া যায়? আমি আসলে তাকে মানুষ মনে করি না, তিনি হয়তো কোনো গ্রহ থেকে পড়ে যাওয়া এলিয়েন। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। এই দিনটায় তার জন্ম না হইলে ফুটবল বিশ্ব তার রাজকীয় দাম্ভিকতা দেখতে পাইত না। আমি ফুটবলের প্রেমে পড়তাম না, আপনারাও তার সাথে তুলনা করার জন্য এক এক সময় এক এক প্লেয়ারদের ফ্যান হইতেন না। শুভ জন্মদিন লিওনেল আন্দ্রেস মেসি, শুভ জন্মদিন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল আন্দ্রেস মেসি।